আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আমরা এই ডেইজি ফুলটা বানানো শিখবো। এর জন্য আমি প্রথমে 5টা চেইন নিয়ে নিচ্ছি। 1, 2, 3, 4 আর এই যে 5। এবার আমি প্রথমটার সঙ্গে জুড়ে দিচ্ছি। এই ফুলটা বানানো খুবই সোজা। যারা নতুন কুশি কাটার কাজ শিখছেন তারা খুব সহজেই এই ফুলটা বানিয়ে নিতে পারবে। এজন্য প্রথমে আমি 12টা হাফ ডাবল ক্রোশেট করে নেব। 2, 3, সুতোটাকে আমি আমার লুপগুলোর ভিতরে নিয়ে নিচ্ছি যাতে করে সুতোটাকে হাইড করা যায়। এই যে আমার টোটাল 12টা হাফ ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার আমি এটাকে জুড়ে দিচ্ছি। এরপর আমাদের এই সুতোর কাজ শেষ। আমি সুতোটাকে কেটে দিব। এই তো সুতো কাটা হয়ে গেছে। এবার ডেইজি ফুলগুলো সাধারণত সাদা কালারই ভালো লাগে দেখতে, এই জন্য আমি সাদা কালারটাই নিয়েছি। আপনারা গোলাপি যে গোলাপি অংশটা নিলাম, এখানে আপনারা হলুদ সুতো নিতে পারেন, সেটা খুব ভালো দেখায়। আমি এখানে 8টা চেন নিয়ে নিয়েছি। এই দেখুন, এরপর আমরা প্রথমে একটা হাফ ডাবল ক্রোশেট করব। এরপর বাকিগুলো আমরা এখানে ডাবল ক্রোশেট করছি, দুটো, তিনটা, এরপর চারটা, পাঁচটা, ছয়, এই যে শেষে আর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আমাদের একটা পাপড়ি রেডি হয়ে গেছে। এবার আমি প্রথম যে চেনটা আছে সেই চেনের সঙ্গে জুড়ে দিচ্ছি। এখানে স্লিপ স্টিচ করব আমরা। এরপর সেখান থেকেই আবার আমি 8টা চেন নিয়ে নিচ্ছি পরের পাপড়ির জন্য। এভাবেই আপনারা প্রত্যেকটা পাপড়ি রেডি করবেন এবং একটা একটা করে চেইনের মধ্যে আটকে দেবেন। তাহলে দেখবেন 12টা হাফ ডাবল ক্রোশেট করে যে আমরা বৃত্তটা করেছি, সেই বৃত্তের মধ্যে টোটাল 12টা পাপড়ি রেডি হয়ে যায়। আমার পাপড়িগুলো 11টা হয়েছে, কারণ আমি একটা চেইন স্কিপ করে গেছিলাম, যেটা আমার পরে খেয়াল হয়েছিল। আপনারা কিন্তু একটু গুনে গুনে চেষ্টা করবেন। এই দেখুন, আমাদের ডাবল ক্রোশেট গুলো রেডি হয়ে যাচ্ছে। আমাদের পাপড়িটাও মোটামুটি রেডি। এই দেখুন, এই ফুলটা বানানো খুবই সোজা। জাস্ট আমাদেরকে চেন নিয়ে হাফ ডাবল ক্রোশেট অথবা ডাবল ক্রোশেট করতে হয়। অ্যাকচুয়ালি ডাবল ক্রোশেটটাই করা ভালো হয়। আর যখন এই পাপড়িটা গোড়ার দিকে চলে আসবে, তখন একটা হাফ ডাবল ক্রোশেট করলে পাপড়িটা দেখতে গোছালো হবে। এই দেখুন, প্রথমে চেনটাতেই কিন্তু আমাদেরকে আটকে দিতে হবে। এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে আমরা আটকে দিচ্ছি। এবার আবার পরের চেন টানুন পরের পাপড়ির জন্য। এভাবেই প্রত্যেকটা পাপড়ি রেডি করুন। 8টা চেন, তারপর আবার প্রথমের মতো করে আমাদের ফুল অলমোস্ট রেডি হয়ে যাবে। আমাদের দুটো পাপড়ি হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে ফাইনাল লুক। আমি একটা চেন দিয়ে দিয়েছি কারণ আমার ছোট্ট মেয়েটা এটা নিয়ে খেলতে ভীষণ পছন্দ করছে, তাই আমি একটা চেন দিয়ে দিয়েছি। এই চেনটা আপনারা চাইলে আপনাদের পার্স বা
আপনাদের স্লিং ব্যাগগুলো রয়েছে তার হাতলের মধ্যে ঝুলিয়ে দিতে পারেন, অথবা চাবির রিং বানাতে পারেন, অনেক কিছু করা যায়। থ্যাংক ইউ।